বাচ্চাদের কি আর আবদারের শেষ আছে? আমার মেয়ে আজকে আবদার করে বসেছে, মা আমি ডোনাট খাবো, একদম চকলেটি ডোনাট। আমরা বাসায় অনেকেই ভেবে থাকি যে ডোনাট কি আর বাসায় পারফেক্ট হবে, তা তো রেস্টুরেন্ট বা দোকান থেকেই নিতে হয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে বাসায় একদম পারফেক্ট ডোনাট বানিয়ে দেখাবো, যা খুবই সহজে আপনার বাসায় থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আসলে এটা কোনো আহামরি কোনো কিছুরই দরকার পড়বে না। দেখবেন খুব সহজেই আমি এই ডোনাটটা বানিয়ে দেখাবো। এটা বাচ্চারা খেতে এতটাই পছন্দ করবে যে বলার মতো না। এখানে আমি প্রথমে পরিমাণ মতো দুধ নিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ চিনি। আপনারা যদি চিনিটা বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি করে নেবেন। আমি এখানে 1 চামচ ইস্ট দিয়েছি। আসলে ইস্টটা থাকলেই এই ডোনাট হয়ে যাবে, আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। এটা আমি রেখে দিলাম 20 মিনিটের জন্য রেস্টে। 20 মিনিট পরেই দেখবেন যে আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ ময়দা আর একটি ডিম, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আমি এখন এটাকে খুব ভালো করে মথে নেব। অবশ্যই ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে, একটু সময় নিয়ে। এখানে আমি 2 চামচ তেল ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। এটা আমি ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনারা অবশ্যই পারলে একটু গরম স্থানে রাখার চেষ্টা করবেন, তাহলে ইস্ট খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন 1 ঘন্টা পরে আমার ইস্টটা খুব সুন্দর অ্যাক্টিভ হয়ে গিয়েছে, ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরেকটু ভালো করে মথে নেব। এখানে একটু শুকনা আটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি 2 ভাগ করে নেব। আমি খুবই সহজভাবে আপনাদের দেখাবো যে ডোনাটের শেপটা কিভাবে দিয়ে দিবেন। আমি এখানে একটু মোটা করে রুটি বেলে নেব। দেখুন কতটা ঠিক হয়েছে। দিয়ে আমি একটা গ্লাসের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আর একটু মোটা বা একটু পাতলা করে বেলে নিতে পারেন। আমার কাছে এই থিকনেসটা ভালো মনে হয়েছে। আমি এভাবে করে সবগুলো রুটি বেলে নিয়ে এভাবে গোল করে লেচি কেটে নেব, ডোনাটের শেপে কেটে নেব। তারপরে আমার কাছে ভ্যানিলা এসেন্সের বোতলে ঢাকনাটা দিয়ে আমি এভাবে ছিদ্র করে দেখুন মাঝখান থেকে বের করে দিলাম, খুব ইজিলি হয়ে গেল। খুব ইজিলি এটা বের হয়ে আসবে। আর এই ছোট ছোট বলগুলো যেগুলো বের হয়ে যাচ্ছে এগুলো অবশ্যই ফেলে দিবেন না, এগুলোও কাজে লাগবে। বা এগুলো আপনারা ভেজেও খেতে পারেন, বা পরের রুটিতে গোল করে এটা ডোনাটও বানিয়ে নিতে পারেন। আমি জাস্ট এটা দেখাচ্ছিলাম যে হাত দিয়েও আপনারা এটাকে করে নিতে পারেন, বাট আমার কাছে ওই ঢাকনাটা দিয়ে ভালো মনে হয়েছে। সবগুলো ডোনাট আমার হয়ে গিয়েছে। এখানে আমি উপর থেকে তেল ব্রাশ করে নিচ্ছি। আমার 2 কাপ ময়দা দিয়ে 15 থেকে 16টা ডোনাট হয়েছে। আমি এটা র্যাপিং পেপারে মুড়ে 45 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। দেখুন 45 মিনিট পর কতটা ফুলে ফেপে ডাবল হয়ে গিয়েছে। এখন 45 মিনিট পরে আমি এগুলোকে নর্মাল ফ্লেমে ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে গিয়েছে। ডোনাটের শেপ করে এভাবে যদি 40-45 মিনিট আপনারা রেখে দেন তাহলে খুব ভালো একটা রেজাল্ট আসে। আর যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে রাখার প্রয়োজন নাই, এমনিতেও অনেক সুন্দর এভাবে ফুলে ডাবল হয়ে যাবে ভাজার সময়।
দেখতেই পেলেন যে কতটা ইজি ওয়েতে এই ডোনাটগুলো বানানো যায়। আপনারা ইচ্ছে করলে এভাবেও ডোনাটগুলোকে সার্ভ করতে পারেন, খেতে খুবই অসাধারণ। কিন্তু আমার মেয়ে যেহেতু বলেছে মা চকলেটি ডোনাট আমি খাবো, সেহেতু আমি এখানে কিছু ডার্ক কালারের চকলেট আর হোয়াইট কালারের চকলেট মাইক্রোওভেনে আমি গলিয়ে নিয়েছি। গলিয়ে নিয়ে দেখুন কীভাবে আমি এগুলো কোট করে নিচ্ছি। চকলেটটা অবশ্যই একটু বড় বাটিতে নেওয়ার চেষ্টা করবেন। আমি এই হোয়াইট চকলেটটা উপর থেকে এমনি একটু সাজানোর জন্য দিয়ে দিব। আর উপর থেকে ছিটিয়ে দিব কিছু কালারফুল স্প্রিঙ্কেল। দেখুন দেখতে কি লোভনীয় লাগছে। সত্যি এটা দেখতেও যেমন অসাধারণ হয়েছে, খেতে অনেক সুস্বাদু ও অনেক হেলদিও বটে। বাচ্চাদের মন তো এমনিতেই জয় হয়ে যাবে যদি এগুলো বানিয়ে দেন।